यं शैवासमुपासते शिव इति ब्रह्मेति वेदान्तिनो बौद्धा बुद्ध इति प्रमाणपटवः कर्तेति नैयायिकाः अर्हन्नित्यथ जैनशासनरताः कर्मेति मीमांसकाः सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः शुद्धो बुद्धो विमुक्तः श्रुतिशिखरगिरां मुख्यतात्पर्यभूमिः यस्माज्जातं समस्त जगदिदममृताद्व्याप्य सर्वं स्थितो यः यस्यांशांशावतारैः सुरनरवनजैर्रक्षितं सर्वमेतद् तं भूमानं मुकुन्दं हृदिगतममलं कृष्णमेव प्रपद्ये तं भूमानं मुकुन्दं हृदिगतममलं कृष्णमेव प्रपद्ये मदीयहृदयाकाशे सदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् स्वात्मानन्दप्रबोधकः हरिः 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 ओम तत्सत्। जय गुरु जय गुरु जय गुरु। ഇത്രയേ കിട്ടുള്ളൂ. എല്ലാവർക്കും കേൾക്കാമോ? हरि 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 ओम तत्सत। जय गुरु जय गुरु। আমরা 3 বার ওঙ্কার জপ করব। হাত ওখানে সব ভালো করে। ও কালকের শ্লোক বলবো, তোমরা বলতে পারবে? নিত্যোৎসব ভবেৎ তেষাং। ভালো হচ্ছে তো? নিত্যোৎসব ভবেৎ তেষাং नित्यश्रीर् नित्यमङ्गलम् नित्यश्रीर् नित्यमङ्गलम् येषां हृदिस्थो भगवान् येषां हृदिस्थो भगवान्
मङ्गलायतनं हरिः मङ्गलायतनं हरिः আরও একটা দুটো শিখে দেবো। কোথায় পর্যন্ত বলেছি কালকে আমি? তারপরে হ্যাঁ না না এখানে কাঁথায় দৌড়ে করো। ব্রহ্মা এসে পড়লো সেটা বলেছি। এসে তারপরে কি হলো? ঠিক আছে বস। হিরণ্যকশিপুর তপস্যা খুব মস্ত বড় ছিল, তখন পর্যন্ত কেউ এরকম তপস্যা করল না। এটা শুনে ব্রহ্মার অনেক তৃপ্তি হয়েছে। কেউ ব্রহ্মার সম্বন্ধে তপস্যা করছে না, তো এই প্রথমবার এইরকম হয়েছে। তো নিজের অনুযায়ী লোক সবাইকে নিয়ে এসে পড়েছেন, দেখছেন আরে কিছুই দেখা যাচ্ছে না, এইটা কে? এখানে মনুষ্য কোথায়, অসুর কোথায়, চক্রবর্তীটা কোথায়? কেউ কিছু নেই। তখন দেখলাম সব কমণ্ডলু আছে, তো কমণ্ডলুতে জল ছিল, সেই জল নিয়ে এইরকম প্রোকশন করেছে, সব নিচে পড়ল। হিরণ্যকশিপুর শরীরে এমনি কি আস্থি ছিল, আর একটুখানি এই ত্বচা ছিল, আর কিচ্ছু ছিল না। আরে এইরকম একটা তপস্যা কি করে হলো বাবা? এখন পর্যন্ত কেউ করলো না, এই প্রথমবার। সেই জন্য আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমরা যা কিছু ভর চাইছো আমাকে জিজ্ঞেস করো। সদেবে মন্দরদ্রোণ্যাম তপঃ পরমদারুণম ঊর্ধ্ববাহুর্নভো দৃষ্টি পাদাঙ্গুষ্ঠাশ্রিতাবনি यदि दास्यसि अभिमतान् वरान् मे वरदोत्तमा भूतेभ्यः त्वद्विसृष्टेभ्यो मृत्युर्मा भूत् मम प्रभो। আপনি যদি আমাকে বর দিতে চাইছে, তাহলে আমি একটা কথা বলি। আপনি অনেক কিছু সৃষ্টি করেছেন, তো মনুষ্যের অন্য অনেক নানা রকম জীবী জন্তু সব আছে। কোনো জিনিস থেকে আমার কখনো মরণ হবে না, এই বর আমি চাইছি। অর্থাৎ क्या है, আমাকে অমর বানিয়ে দাও, আমার মরণ কখনো হবে না, এটা আমি চাইছি। আর বলছেন নামদর বহির দিবানক্তম अन्यस्मादपि चायुधैः न भूमौ नाम्बरे मृत्युः न नरैर् न मृगैरपि। এর বেশি অর্থ আছে। কি চাইছে? নামদের বেহির দিবানক্তম, সবাই তো বাড়িতে থাকে, সে বাড়ির ভিতরে আমার মৃত্যু কখনো হবে না, এরকম বর চাই। আর বাইরেও হবে না, আর দিনের বেলা হবে না, রাত্রিও হবে না। রে বাবরে,
কোনো রকম হতে পারে না। না ভূমৌ না আম্বরে মৃত্যু, ভূমির তলায় সেটা নয়, আম্বরে আকাশেও হবে না। তাহলে কোথায় জায়গা? না নরৈর না মৃগৈরবি, মনুষ্য থেকে হবে না, আর মৃগ আছে তার থেকেও হবে না। বেসুভির্বা আসুমদ, বেসুভির্বা আসুমদ্ভির্বা সুরাসুর মহোরগৈ আপ্রদিদ্বন্দ্বতাম যুদ্ধে ঐকপত্যম চ দেহিনাম। বাহ! যারা যারা শ্বাস নিচ্ছে সেই রকম লোক থেকে মরণ হবে না, আর যারা নিচ্ছে না তা থেকেও না। সুরাসুর মহোরগৈ, দেব লোক আছে, অসুর আছে দুজন, তারপরে মহোরগৈ কোনো রকম শাম্প, তার থেকেও হবে না। আপ্রদিদ্বন্দ্বতাম যুদ্ধে, যদি আমার সঙ্গে কেউ লড়ছে তাহলে সেই যুদ্ধতে আমি কখনো পরাজিত হব না। ঐকমত্যম চ দেহিনা, ঐকপত্যম চ দেহিনা। আর যাদের যাদের শরীরও আছে সেই শরীরই সবাদের আমি রাজা হতে চাইছি। এর বেশি কি আছে বল? এর বেশি কি আছে? এর থেকে আমরা কি বুঝবো? ভগবানের প্রতি আমরা তপস্যা করি, তপস্যা ভালো করে করলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, আর সন্তুষ্টি নিয়ে বলছেন তোমার তপস্যা খুব গম্ভীর মহত্বপূর্ণ হয়েছে, আমি খুব সন্তুষ্ট, আমার সন্তুষ্টি আত্ম, আমি বলতে চাইছি যা কিছু তুমি চাইবে সব কিছু আমি দিয়ে দেব। এই শুনে যদি একজন লোক এইরকম চায় তাহলে কি হবে? দিতে হবে। বলেছে তো আমি দেবো বলে। এই বর সব কটাই, একটাও ধরে নিলে সব কটাই দিয়ে দিয়েছে, আর ব্রহ্মা চলে গেল। হিরণ্যকশিপু আর কি চাইবে? কিছুই চাইবে না। ও যা চাইছিল তার চেয়ে বেশি পেয়েছে। হিরণ্যকশিপু গিয়ে ওর কঠিন ঘোর ভয়ঙ্কর শাসন শুরু হলো। শাসন শুরু হয়ে ও বলেছে এই বিশ্বতে আমার ছাড়া আর কেউ নেই রাজা, আমি। সবাই বলছে মহাবিষ্ণুর হাতে জগতের স্থিতি থাকছে, কোনো মহাবিষ্ণু নেই, আমি সব। মহাবিষ্ণু আমার নিচে, পরমশিবও আমার নিচে, সব আমার নিচে। আপনি ব্রহ্মা বর দিয়েছেন তো, সেই জন্য ও যা কিছু করতে চাইছে সব কিছু করেছে। সবাইকে ডেকে বলেছে যেখানে যেখানে যজ্ঞ ইয়াগ হচ্ছে এই ইয়াগের অধিপতি হচ্ছে মহাবিষ্ণু। হিরণ্যকশিপু সবাইকে বলেছে, উদ্ঘোষণ করেছে আমি, মহাবিষ্ণু না, সব ইয়াগের পতি আমি। সেই জন্য তোমাদের যাগ সব আমার জন্য করতে হবে, আমি আসবো সেটা নাবার জন্য। এইরকম ঘোষণ করেছে। আর নিজের সেনানী লোককে ডেকে বলেছে তোমরা যাও, যেইখানে যেইখানে যাগ হচ্ছে যজ্ঞ হচ্ছে সব মহাবিষ্ণুর জন্য, সব এখানে আর চলবে না। এখানেও কিছু সেই রকম হচ্ছে, কিছু চলবে না, আমি সর্বস্ব, আমার নিচে সব, এইরকম বলছে। সেই জন্য তোমরা যা কিছু আয়ুষ চাইছে সব নিয়ে যাও, আর সব দিকে সবাইকে পিটো, মারো, যা কিছু চাইছো করো। যেখানে ব্রাহ্মণ লোক বসে জপ করছে, ধ্যান করছে,
বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে, সেই সব তোমরা ভেঙে দাও। যাগশালা, যজ্ঞশালা, তপস্যার ধাম সব কটায় নাশ করে আসো। ওরা তলোয়ার নিয়েছে, তার বর্ষা না, এই সেই বর্ষ, তারপরে গদা নিয়েছে, সব নিয়ে ছিন্দি ছিন্দি ভিন্দি ভিন্দি, ছিন্দি ভিন্দি ছিন্দি ভিন্দি বলে সবাই গেল। অনেক রকম নাশ নষ্ট করেছে, সবাই খুব ভয়ঙ্কর। রিক্ষাবাদ, কিছু আমরা ভালো জিনিস করতে পারবো না, আমরা কি করে থাকবো? এই ভালো লোক সবসময় ভালো জিনিস করতে চাইছে, তো ব্রাহ্মণ লোকরা কি করবে? তারা বেদ জপ করবে, তার ছাড়া কিছু করবে না, তাদের বেদ সর্বস্ব। সেই রকম সবাই কিছু তো করতে চাইছে। তোমরা তো ভজন করতে চাইছো না, ভজন খুব নিজের জন্য খুব ভালো, আমরা এটা করতে চাইছি, ওরা কাউকে কিছুই করতে দেবো না বলে অনেক কষ্ট হলো, সবাদের খুব 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 কষ্ট হয়েছে। যখন আমাদের দেশেও কখনো কখনো খারাপ অনেক হচ্ছে, আমরা ভাবছি এই কেন এরকম? ভগবান নেই? ভগবান তো হয়েছে, ভগবান তো দিয়েছে, তুমি যা কিছু চাইছো সব আমি দিচ্ছি বলে দিয়েছে। যেই রকম আমাদের ইলেকশনে আমাদের লোক দিচ্ছে, তুমি পেয়েছে, আর যারা পেয়েছে তার ইচ্ছার মতন তো করবে, সেই জন্য তো ইলেকশন হয়েছে। সেই রকম ভগবান দিয়েছে, সেই ভগবান দিয়ে সেটা নিয়ে সব এইরকম সব দিকে অক্রম অক্রম, সব আতঙ্ক সব। এই সবাই খুব কষ্ট উঠে মহাবিষ্ণুর কাছে গেল। শুনছো তোমরা মহাবিষ্ণু কি করছেন? তোমরা নিজের ঘর চালাবার জন্য কি করছো? অনেক কিছু করছে, আর সময় নেই বলবে, ঘুম করারও সময় নেই বলবে। মহাবিষ্ণু সব সময় ঘুম করে, ওইখানে গিয়ে ডাকলে উঠবেন। ঘুম করে সব চালাচ্ছেন মহাবিষ্ণু। তোমরা সেই রকম চালাতে পারবে? উঠেছে, কি হলো এই অবস্থা, আমরা থাকতে পারছি না। চোখ বন্ধ করে একটু চিন্তা করে বলেছেন, হ্যাঁ আমি বুঝতে পারি, হিরণ্যকশিপু খুব আতঙ্ক চলাছে, কিন্তু কি করব? ব্রহ্মা আমার মতন সৃষ্টি করার লোক, আমার মতন, আর সংহার করার জন্য পরমেশ্বর ত্রিমূর্তিরা আছে, তো সেই জন্য উনি বর দিয়েছেন, সেটা আমি কি করব? ব্রহ্মা যে বর দিয়েছেন তার শক্তি তো আছে, সেই জন্য তোমরা ফিরে যাও, আমি একটুখানি ওয়েট করব, দেখব। আর এই হিরণ্যকশিপুর একটা ছেলে হবে, সেই ছেলে নিজের ছেলে, তো বাবা এই ভাব ছেড়ে দিয়ে এই ছেলের উপরে ও ফিরতে শুরু করবে। তখন একটা পিতা পুত্র, একটা বন্ধু আছে, তো সেই পিতা পুত্রের কাছে কীরকম ব্যবহার করতে হবে সেটা না মেনে যখন করবে, তখন আমার একটা সুযোগ পারবো ওইখানে যাবার জন্য। বুঝতে পারছো? হ্যাঁ, হিরণ্যকশিপু হোক, রাজা হোক, নিজের ছেলের তো পিতা ও এমনি জন্ম হয়নি, পিতা থেকে জন্ম হয়েছে, বাবার থেকে সেই বাবাকে দেখতে হবে। যখন ও দেখছে না, ফিরছে, তখন আমাকে ওইখানে যাবার একটা সুযোগ হবে, তখন আমি ওইখানে এসে ঠিক করব, তোমরা যাও বলে পাঠিয়ে দিয়েছে। সেই রকমই হলো। প্রহ্লাদ সেই রকম একটা বাচ্চা। এই প্রহ্লাদ কত ভালো বাচ্চা ছিল, ছোটবেলায় থেকে যখন খেলবে না,
সেই খেলা সব ছেড়ে দিয়ে চুপ করে বসে। আরে যা যে খেলা খেলছে সেই খেলা সব খেলার বস্তুও ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বড় লোক যেরকম ধ্যান করবে সেই রকম ধ্যান করে বসে। কায়াদু ওনার মা ও ভয় করেছে, ভয় করে ওই সব করেছে। আমাদের ছেলের উপরে একটা পিশাচ এসেছে বলেছে, কিন্তু ওই ছেড়ে দিয়েছে। এই ভাগবতে বলা হয়েছে গোবিন্দ পরিরম্ভিতা। একটু বলো, গোবিন্দ পরিরম্ভিতা বলো, গোবিন্দ পরিরম্ভিতা, 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 গোবিন্দ পরিরম্ভিতা। গোবিন্দ মানে ভগবান গোবিন্দ। সেই গোবিন্দ ভিতরে প্রহ্লাদ ছেলেকে আলিঙ্গন করে বসেছে। সেই অনেক ভালো তো, সেই সময় চোখ বন্ধ করে। যখন আমাদের আনন্দ অনেক বেশি হবে আমরা চোখ খুলে থাকবো না। বলো, মন্দিরে গিয়ে মূর্তিকে দেখে যদি ভক্তি বাড়ছে তখন তোমরা চোখ খুলে থাকবে না, এরকম হবে। যখন মূর্তিকে দেখে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তখন ভক্তি হচ্ছে, যখন পর্যন্ত খুলে থাকছো ভক্তি হয়নি। সবসময় হরি 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 বলি। আর হরি হিরণ্যকশিপু বাবার শত্রু নম্বর 1 কে? মহাবিষ্ণু শ্রীহরি শত্রু নম্বর 1। ওই শত্রুর নাম সবসময় বলছে। এটা কি বাবা? শ্রীহরির নাম, শ্রীহরির নাম। ও ষান্ডা আমার দুটো অধ্যাপক লোক ছিল আচার্য, উনকে ডেকে বলেছে আমার ছেলেকে তোমরা নিয়ে যাও, পাঠশালাতে ভর্তি করে ভালো করে শিখিয়ে দাও। শিখিয়ে এই হরি হরি উচ্চারণ তার মুখ থেকে তাড়িয়ে দিতে হবে। সেই জন্য যা কিছু দরকার সব করো বলে দিয়েছে। তারা মারপিট সব করেছে। তারপরে যা কিছু বলো ও হরি হরি বলা ছেড়ে দেবে না। একদিন অনেক মাস হয়ে গেল, ভালো করে পড়েছে। একদিনে খায়াদুকে বলে ওই ভালো করে ড্রেস করে সব পরিয়ে বাবার কাছে নিয়ে গেছে। বাবা খোলায় বসিয়ে জিজ্ঞেস করেছে, এই বেটা তুমি বলো এতদিন পড়েছ তো, তোমার অধ্যয়নে ভালো তুমি কি ভালোবাসছো সেটা আমাকে বলো। তোমরা শুনছ? দেখো না কত সুন্দর করে বলেছে। তৎসাধু মন্যে আসুরবর্যদেহিনাম সদা সমুদ্বিগ্নধিয়াম অসদ্গ্রহাদ হিত্বা আত্মপাদম গৃহমন্ধকূপম বনম গতো যদ্ধরিমাশ্রয়েদ। আমি কি বলবো বাবা? এই হচ্ছে আমাদের গৃহস্থাশ্রম বলে একটা আছে তো, আমাদেরও জন্ম গৃহস্থাশ্রমে হয়েছে। সেই বাড়ির স্থিতি বলছে তৎ সাধু মন্যে আসুরবর্যদেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাদ। প্রত্যেক শব্দের অর্থ কত গম্ভীর, মহত্বপূর্ণ, বিশাল, খুব গাঢ়। খুব তৎসাধু মন্যে আসুরবর্যদেহিনাম
বাবাকে দেখে বলছেন আসুরে বাড়িয়া, এ অসুরের শ্রেষ্ঠ, আমি কি ভালো শিখেছি জিজ্ঞেস করেছেন তো, আমি বলছি এইটা আমার ভালো লাগলো। কি ভালো লাগলো? ওর টিচার ষণ্ডামর্ক যা শিখিয়ে দিয়েছে সেটা নয়, ও নিজের মন থেকে বলছে। আচার্য লোক যা শিখিয়ে দিয়েছে সেটা নয়, নিজের তৎ সাধু মান্যে, এইমাত্র ভালো রে অসুর শ্রেষ্ঠ, দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাদ। যারা নিজের বাড়িতে থাকছে, পরিবার বানিয়ে পরিবারের সঙ্গে থাকছে, তাদের মন সব সময় অসদ্গ্রহাদ, মনে হাতে বাড়িতে সব দিকে অসৎগ্রহ। সৎ মানে সব সময় একরকম যে জিনিস থাকছে সেই হচ্ছে সৎ, সেই রকম থাকছে না, পরিবর্তন হচ্ছে সব সময়, পরিবর্তনশীল যা আছে সেই হচ্ছে অসৎ। আমার শরীর তো পরিবর্তন হচ্ছে। আমাদের বাচ্চার বেলায় একটা ফটোগ্রাফ নিয়ে এখন একটা ফটো তৈরি করে দুটো কাছে কাছে বসিয়ে দেখো, কোনো সাদৃশ্য হবে কি? হ্যাঁ, এত পরিবর্তন হবে। সব অসৎ জিনিস, সেই অসৎকে আমার 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 বলে ধরে ধরে যারা বাড়ি তৈরি করে ওইখানে পরিবারের সঙ্গে থাকছে, সেই পারিবারিক বাড়ি আছে তো, সেটা সেটা হিত্বা আত্মপাদম গৃহম অন্ধকূপম। মা কোথায় গেল বাবা, একটু আসতে বলো না, আমি সবকটাই বলতে পারবো কি? হিত্বা আত্মপাদম, নিজের আত্মাকে কি বলে ডুবিয়ে দেওয়ার জায়গা হচ্ছে গৃহ। কোনো কোনো উদ্ধারণ হবে না ওইখানে। যত লোক বাড়িতে থাকছে তারা সব লোক একরকম মরছে, কিন্তু কেউ বাড়িতে থেকে বলতে পারি না মনুষ্য জন্মের সাফল্য যেই দ্বারা হবে সেই আমি পেয়েছি। বাচ্চারা তোমরা এসো, আমি ভালো জিনিস বলে দিচ্ছি, শুনো শুনো। এইরকম বলার মতন কোনো বাবা মা আছে কি? বলো না তোমরা। তুমি তোমাদের বাচ্চাকে ডেকে বলতে পারো, হে অসৎ গ্রহণ আমরা করেছি, সৎ ছেড়ে দিয়েছি, আমি বুঝেছি, এই হচ্ছে ভালো জিনিস। ভালো জিনিস বলার মতন কেউ নেই। সেই জন্য বাড়িতে থাকা মানে নিজেকে ডুবিয়ে দেওয়া। আত্মপাদম গৃহম অন্ধকূপম। আসি মা, অন্ধকূপম মানে ডিল্যাপিডেটেড ওয়েল। এটা কি করে বলবো? এই ভালো ভালো হওয়া নয়, ওইখানে জল তো নেবো সেই রকম না, একেবারে খারাপ হয়েছে, ওর ভিতরে কাঁটা আছে, সাম্প আছে, অনেক কিছু আছে, সেই রকম একটা অন্ধকূপম। সেই অন্ধকূপম হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি মানে এই ছেড়ে দিয়ে বনম গতো যদ্ধরিমাশ্রয়েদা, বনান্তরে গিয়ে শ্রীহরির ভজন করতে হবে। এইটা আমি শিখেছি বলছি, শুনছ? হ্যাঁ, কীরকম বাচ্চা বাবা? হ্যাঁ রে অসুরের শ্রেষ্ঠ, আপনি শুনুন, আমি এইটা শিখেছি। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই অন্ধকূপ আমাদের গৃহ আছে তো, সেটা ছেড়ে দিয়ে বনান্তর গিয়ে ওইখানে বসে শ্রী হরির সম্বন্ধে ধ্যান ভজন নিষ্ঠা সব করা, এই হচ্ছে ভালো জিনিস। শ্রীমদ্ ভাগবতের ভাষাতে আমাদের বাড়িকে কি বলছে? অন্ধকূপ বলছে।
আত্মপাতম বলছে। এইখানে বসে কেউ নিজেকে উদ্ধারণ করছে না, যারা এখানে থাকছে সব কেঁদে কেঁদে চলে যাচ্ছে, হেসে হেসে কেউ শরীর ছাড়ছে না, সব একরকম। আমাদের বাবা, বাবার বাবা, বাবার বাবা, মার মা, মার মা, সবাই কি করছে একরকম। বাড়িতে বসে বাড়িতে থেকে কিছু উদ্গতি কখনো হচ্ছে কি? এই ছেলেটা বলছে, এই শ্রীমদ্ ভাগবতের কথা। এই শ্লোক তোমরা যদি ভালো করে পড়ছো না, পড়লে কি হবে, আমাদের কোনো আসক্তি থাকবে না, আমরা খুব ভালো করে থাকতে পারবো। ভালো থাকবার জন্য মনকে কিছু ভোজন দিতে হবে। তো এই মনের ভোজন, যেরকম শরীরের জন্য আমরা খাচ্ছি, এই মনের জন্য এই ভোজন, এইটা ভালো করে নিতে হবে। এই কেউ বলছে না, শুনছে না, সৎসাধু মন্যে আসুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ হিত্বা আত্মপাদম গৃহমন্ধকূপম বনম গতো যদ্ধরিমাশ্রয়েতা। এই হচ্ছে আমাদের পুণ্যভূমি ভারতের কথা। আমরা কখনো এই সংসারকে দেখে মোহিত হয়ে যাব না। কখনো কেউ এখানে ভাবছে না আমাদের এই সংসার খুব পবিত্র, দিব্য, যেই জয়, কেউ এই আমাদের নাশ করে দেবে। এখানে ভালো জিনিস বলে কিছু নেই। যদি কিছু পেতে হবে, এই সব ছেড়ে দিয়ে নিজের মনের উদ্ধারণের জন্য কিছু ভগবানের ভক্তি নিয়ে ধ্যান করে ধ্রুব যেই রকম করেছে সেই রকম করতে হবে। সি আই ওয়ান্ট দেম টু আন্ডারস্ট্যান্ড আত্মপাদম গৃহম অন্ধকূপম। এটা একটু বুঝিয়ে, আত্মা মানে പതിപ്പിക്കുന്നത്, which will bring downfall to the soul. Downfall. ആത്മപാദം. এটা ছেড়ে দিয়ে বনান্তর গিয়ে সেখানে হরিভক্তি নিয়ে হরিভজন করতে আর হরি ধ্যান করে বসতে হবে, তখন আমাদের উদ্ধারণ হতে পারে। এই বাবার চেহারা, গৃহ, তাই তো? এই বাবার মুখ দেখে পুত্র বলছে, এও কী করে সহন করবে? সেই জন্য ঝগড়া হচ্ছে। সেই ঝগড়া যখন হচ্ছে, শ্রীহরিকে আসার জন্য একটা সুযোগ হবে, সেই জন্য এইসব হচ্ছে। গৃহ কি? গৃহ মানে বাড়ি। এখন গৃহ তো আমরা সবাই বাড়িতেই জন্ম নিই, বাড়িতেই থাকি, বাড়িতেই থেকেই আমরা যা কিছু কাজকর্ম করি, এবং আমরা সবসময় বাড়ির কথা ভাবি, কীভাবে বাড়িটাকে ভালো করে রাখবো, নিজের পরিবারকে। এখানে কি বলছে প্রহ্লাদ? বলছে গৃহম অন্ধকূপম। কূপ মানে কি? কুয়ো। হ্যাঁ, বলছে বাড়িটা বাড়ি নয়। আমাদের হচ্ছে মানে কোথায় গেলে আমাদের মনে হবে কতক্ষণে বাড়ি ফিরবো, তাই তো? কতক্ষণে বাড়ি ফিরবো, বাড়িটাই হচ্ছে আমাদের সুখের জায়গা। যতই কেননা অন্যান্য জায়গায় যাই, বাড়ি ফিরে আসতে ইচ্ছা করে। কিন্তু সেই বাড়িটা হচ্ছে অন্ধকূপ। অন্ধকূপ মানে এমন একটা কুয়ো যেখানে তুমি পড়লে পরে আর কোনো উদ্ধার নেই। কেন বলছে? যেহেতু এইটাতে বাড়িতে যখন আমরা থাকি, বাড়িতে বিভিন্ন জিনিসপত্র হোক, লোকজন হোক, পরিবার হোক, তাদের সঙ্গে আমাদের এত বেশি আসক্তি হয়ে যায়, যার দ্বারা আমরা সবসময় আমাদের মনে দুঃখই হয়। যা কিছুই হোক না কেন, ধরো বাড়িতে সুখ সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আছে, ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করেছে, ভালো করে বিয়ে হয়েছে তাদের, সবাই যে যার নিজের ক্ষেত্রে ভালো আছে,
যা কিছুই হোক না কেন, বাড়ির প্রত্যেকটা জিনিস হচ্ছে নশ্বর, তাই তো? থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। সেইগুলোকেই আমরা ভালো মনে করে সেগুলোকে আমরা আঁকড়ে ধরে থাকি। সেই জন্য বলছে যে আমরা, এটা হচ্ছে অন্ধকূপ, তোমরা বুঝতে পারছো না। গৃহম অন্ধকূপম, কি আত্মপাতম এর আগের শব্দটা কি? হ্যাঁ, হিত্বা আত্মপাতম। এটা এইখানে আমরা বাড়িতে থাকার ফলে এবং আমাদের মনের মধ্যে এই যে আসক্তি আঁকড়ে ধরা, সেটার দ্বারা আমরা কি করছি? আমরা নিজেকে নষ্ট করছি। আমরা যে নিজেটাকে, শরীরটাকেই আমি ভাবি, তো তা নয়। আমরা হচ্ছে আত্মা, যেটা হচ্ছে অবিনশ্বর, যেটা নিত্য, যার কোনো ক্ষয় নেই, অবিনাশী। গীতাতে পড়েছো তো? তো সেই সেই ভাবটা মনের মধ্যে আমাদের থাকছে না। আমরা যখন বাড়িতে থেকে বাড়ির কথাই ভাবছি খালি। কাজেই সেই জন্য বলছে আমরা নিজের আত্মাকে নষ্ট করছি। যেটা এই সংসারের প্রতি আসক্তি আমাদেরকে আত্মার থেকে দূরে নিয়ে যায়। আমাদের মনে পড়ে না যে আমাদের আত্মাটাই হচ্ছে আমাদের সব কিছু। এটা নষ্ট হবে না কখনো, অন্যান্য সব কিছুই নষ্ট হবে। এই সমস্ত বুঝিয়ে প্রহ্লাদ বলছে যে আমাদের যেটা করা উচিত, ওর বাবাকে বলছে যে বাবা, তুমি এসব এইরকম সব কিছু, ওর বাবা কি হিরণ্যকশিপু জয় করতে চাইলো, দেবতাদের জয় করে ফেললো, তারপর নিজের সাম্রাজ্য বাড়াতে লাগলো, আমি একটা বিরাট মহান এরকম ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বাবাকে বলছে যে আসলে কিছুই না, যে সব কিছুর জন্য তুমি এসব করছো সেইগুলো সব কিছুই আমাদের নষ্ট হয়ে যাবে, আমাকে আত্মার থেকে দূরে নিয়ে যাবে। এগুলো সবই অন্ধকূপ। কাজেই যেটা করা উচিত সেটা হচ্ছে শ্রীহরির ভজনা করে, তিনিই আমার সব কিছু, এই মনে করে আমাদের বনে গমন করা উচিত। বনে গিয়ে তার তপস্যা করে তার ভজন করা উচিত, আরাধনা করা উচিত, এইটা বলছি। ছেলে বাবার মধ্যে এইরকম তো কথা হলো। নারদ মহর্ষি বলছেন, এই কথা শুনে শ্রুত্বা পুত্রকিরো দৈত্য পরভক্ষ সমাহিতা জহাস বুদ্ধির্বালানাম বিদ্যতে পরবুদ্ধিবি। বাচ্চাদের নিজের বুদ্ধি হয়নি এখনো। সে বুদ্ধি হওয়ার পর্যন্ত অন্য লোক যারা বলছে, যারা করছে, সেই রকম বলবে, সেই রকম করবে। এইরকম আমার ছেলে ওর মনে একটু বিগড়েছে, এইরকম মনে করে বলেছে, এরা তোমরা নিয়ে যাও, সম্যক বিধায়দাম বালো গুরু গেহে দ্বিজাদিভি বিষ্ণুপক্ষৈ প্রতিচ্ছন্নৈ না ভিদ্যতা সে ধীর যথা। কিন্তু নিজের ছেলে বলে একটা স্নেহ পাশও আছে, তো সেই জন্য বলছে এই আমার ছোট ছেলে, এর বুদ্ধি ভালো করে তোমরা দেখো বলে পাঠিয়ে দিয়েছে। এখানে অনেক লোক বিষ্ণু পক্ষী মানে পক্ষা, ভোটারিজ অফ বিষ্ণু ভক্তরা অনেক আছে। তারা এসে ছেলেকে ডেকে ডেকে কিছু কিছু এখানে বলছে। সেই জন্য হয়, তুমি একটা কাজ করো, কাউকে আসতে দেবে না, অনেক শ্রদ্ধা নিয়ে আমাদের বাচ্চাকে ভালো করে শিখিয়ে দাও, ও বুদ্ধি ঠিক হয়ে যাবে। গৃহমানীতমাহূয়া প্রহ্লাদম দৈত্যয়া জগাহ প্রশস্য শ্লক্ষ্ণয়া বাচা সমপৃচ্ছদ সামভি। তোমরা শুনছো, এই শুনতে ভালো লাগছে কি? ও ছেলেকে নিয়ে গেলে নিজের পাঠশালাতে বসিয়ে ও আগের মতো না, আরও জোর করে শিখিয়ে দিতে শুরু হলো। কিন্তু ওরা জানতে চাইছিল, এরকম ছোটোবেলায় কেউ ছেলেটা এরকম বলবে কি?
তাহলে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মনে অন্যরকম লাগছে। এটা কি কারণ? আমরা কিছু দেখে দেখে কিছু ধরতে পারছি না। সেই জন্য আমরা একটা কাজ করব, ওকে জিজ্ঞেস করব, তুমি কেন এরকম? ও খুব স্নেহ প্রদর্শন করে শ্লেষণয়া বাচা, মিঠে মিঠে স্বরে বলল, বৎসা প্রহ্লাদ ভদ্রম তে সত্যম কথয় মামৃষা। রে বৎস, তুমি শুনো, শুনো, তোমার মঙ্গল হবে। সত্যম কথয়া, ঠিক সত্য যেই সেটা বলে দাও। বালা বালানদি কৃত বালানদি কুতস্তুভ্যম এষা বুদ্ধি বিপর্যয়। তোমার মনে সাধারণ বালকের মধ্যে যেই রকম বুদ্ধি হবে সেই রকম বুদ্ধি হচ্ছে না। এই একটা বিপরীত বুদ্ধি এই তোমার মধ্যে কি করে ঢুকলো? কেউ বলে দিয়েছে কি? আমরা যখন এখানে ছিলাম না, পেশাব করতে বাইরে গেলাম, সেই সময় কেউ এখানে ঢুকেছে? তোমাকে ডেকে কিছু বলেছে? একটু সত্যি করে দেবে বেটা বলে খুব প্রেম করে বলেছে। বুদ্ধিভেদ পরকৃতা উদাহোতে স্বতো অভবদ ভন্যতাম সৌদৃকামানাম গুরুণাম কুলনন্দনা। ভালো করে সম্বোধন করে বলছে, বুদ্ধিভেদ পরকৃতা, তোমার বুদ্ধিতে মস্ত বড় একটা পরিবর্তন হয়েছে। কেউ বাচ্চারা তোমার মতন কথা বলবে না। এই বিপরীত বুদ্ধি তোমার মধ্যে কি করে ঢুকেছে? তুমি একটু আমাদের বুঝিয়ে দাও। সৌদ্রগামানাম গুরুনাম কুলানন্দনা, এই তোমার নিজের মন থেকে বলছো, না কেউ বলে দিয়ে প্রেরণা দিয়ে তুমি প্রেরণার বশে বলছো? এই আমরা জানতে চাইছি বলেছি। তখন ওই ছোট বাচ্চা বলছে, শ্রী প্রহ্লাদ উচুবাচা स्वपरस्येत्यसद्ग्राहः पुंसां यन्मायया कृतः विमोहितधियां दुष्टः तस्मै भगवते नमः। সবাদের মধ্যে নিজের আর অন্যের এইরকম একটা বুদ্ধি সবাদের মধ্যে কাজ করছে। সেই ভগবান ঢুকিয়ে দিয়েছে। যেই ভগবান ঢুকিয়ে দিল, সেই ভগবানের প্রণাম করে উত্তর দিতে শুরু হলো। তোমরা শুনেছ কি না? ভগবান সবাদের মধ্যে একটা করে দিয়েছে, এই নিজের, বাকি সব অন্যের। ভগবান আমাদের মধ্যে একটা ভাব দিয়ে দিচ্ছে কি, এটা আমার আর এটা অন্যের, আপন আর পর। হ্যাঁ, এরকম একটা ভাব মধ্যে আছে না, ভীষণ বড় সেই ভাবটা। এটা আমার আর এটা হচ্ছে তোমার। এটা আমার 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 যেগুলো আমি নিজের বলে মনে করি, আমি সেগুলোর জন্য সবসময় ভাবি, আর যেটা অন্যের অত কিছু ভাবছি না। এই যে একটা ভেদভাব আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, সেটা ভগবানই দিয়েছে। এবং সেই ভগবানের সেই ভেদভাবটা, ভগবান যেটা দিয়েছে সেটা সম্বন্ধে বলছি, বলি। এই বলছে, আমি এই যে নিজে তৈরি করেছি না অন্য কোনো লোক বলেছে শুনে আমি কথা বলছি? ও উত্তর দিচ্ছে, যথা ভ্রাম্যত্যয়ো ব্রহ্মণ স্বয়ং আকর্ষ সন্নিধৌ তথা মে ভিদ্যতে চেদঃ চক্রপাণের যদৃচ্ছয়া। তোমরা দেখেছো তো মাইগ্রেন্ট, কি বলবো মা, মাইগ্রেন্ট কান্তা, হ্যাঁ? এই শুনো, ম্যাগনেট কি ম্যাগনেট, হ্যাঁ, চুম্বক। এই ম্যাগনেট তোমরা শুনেছ? চুম্বক, চুম্বা, এই লোহের একটা
লোহার একটা সুজি কাছে থাকলে ও স্বয়ং তার কাছে যাবে। সেই রকম আমার মন সবসময় শ্রীহরির কাছে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না, আমি চাইছি না, সে তো হচ্ছে না, ও এমনি হচ্ছে। চুম্বর সামনে একটা লোহার সুজি থাকলে যেই রকম যাবে, সেই রকম আমার বুদ্ধিও চক্রপাণের এদৃচ্ছয়া। সেই জন্য আমি এই বিষয়তে কিছু করতে পারবো না। এই শুনে তারা খুব কুপিত হয়েছে, রাগ করেছে। রাগ করেছে, লাঠি নিয়ে মারতে শুরু করে। শুনছো তোমরা? কাকে মারছে? ছোট বয়সের প্রহ্লাদকে মারছে, দুজন। তোমরা জিজ্ঞেস করছো ভগবান কেন এরকম করছে? একটা মস্কিটো এসে কাটে, ভগবান কেন এরকম করেছে তোমরা জিজ্ঞেস করছো? এই ছেলেকে একেলা ওইখানে নিয়ে গিয়ে ভালো করে দণ্ডন করেছে। কে আছে কাছে? বাবা তো দেখবেন, এই বাবা এরকম, আর মা সেই পাশে নেই। ও একেলা হয়ে খুব খুব সহন করছে। সে ভগবান যখন আমাদের কষ্ট হয়, কখনো তোমরা ভাববে না কষ্ট তো দিয়েছে ভগবান। কেন বাবা? ভগবানের চোখ নেই, মন নেই, হৃদয় নেই, আমাকে এরকম করেছে 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 কেন? এরকম কখনো বলবে না। তার স্থানে বলতে হবে, রে ভগবান তুমি কষ্ট দিচ্ছ সেটা ঠিক, সহন করার জন্য শক্তিও দাও। আমি এইটা চাই। আমি যদি সহন করতে হবে, তোমাকে সহনশীল দিতে হবে। কষ্ট দিয়ে যদি আমি মরে যাই, তোমার উদ্দেশ্য সফল হবে না। আমাকে থাকতে হবে, তখন তো কষ্ট সহন করতে পারি। এইরকম কিছু ভালো কথা বলা। ও অনেক পিঠে আরও শিখিয়ে দিতে শুরু হলো। আর কিছু মাস পরে আরও একবার বাবার কাছে নিয়ে গেল। তদেনম গুরু জ্ঞাত্বা জ্ঞাতজ্ঞে চতুষ্টয়ম দৈত্যেন্দ্রম দর্শয়ামাসা মাতৃমুষ্টমলঙ্কৃত। এবার খায়াদুর কাছে গিয়ে খুব ভালো করে সাজা করেছে। তারপরে পিতাজির কাছে নিয়ে গেল। ওইখানে যাবার গিয়েছে, যখন পৌঁছল পাদয়োঃ পতিतं বালম প্রতিনম্য আশিষাসুরः পরিষ্বজ্য চিরম দৌর্ভ্যাম পরমামাপনির্বৃতিম। এটা যদি তোমরা পড়তে পারো না, এত ভালো ভালো প্রত্যেক পদে আমাদের মনের উন্নতি হবে আর বুদ্ধির জ্ঞান হবে। প্রত্যেক পদে পাদয়োঃ পতিतं বালম, নিজের পায়ে পড়ে গেল, ওইখানে গিয়ে প্রণাম করেছে। প্রতিনন্দ্য আশিসা আসুরম, উঠিয়ে একটু স্থ করেছেন। পরিষ্বজ্য চিরম দৌর্ভ্যাম, খুব আলিঙ্গন করেছে দুটো হাত দিয়ে। পরমাম আপনির্বৃতি, প্রহ্লাদের ভিতরে কে আছে? শ্রীহরি। সেই শ্রীহরির অধিবাস নিজের পুত্রের ভিতরে আছে বলে যখন আলিঙ্গন করেছে, পিতাজি খুব বিশ্রান্তি পেলে। শুনো না, ভালো না শুনতে? হ্যাঁ, এইরকমও হতে পারে। তখনও এই ছেলে কখনো ছাড়েনি। আরোপ্যাঙ্গম অবঘ্রায় মূর্ধন্যশ্রুকলাম্বুভিঃ आसिञ्चन् विकसद्वक्त्रम् इदमाह युधिष्ठिरा। চোখ থেকে জল পড়ছে, হিরণ্যকশিপু খুব আলিঙ্গন করে। এখানে চুম্বন দিয়ে
आसिञ्चन् विकसद्वक्त्रम् इदमाह युधिष्ठिरा हिरण्यकशिपुरुवाच प्रह्लादान्यूच्यता ताद स्वधीतं किञ्चिदुत्तमं कालेन इदावदायुष्मन् यदशिक्षत् गुरोर्भवान्। তুমি আগে আমার কাছে এসেছিলে, অনেক মাস হয়েছে, এইবার আরও তোমাদের শিক্ষণ হয়েছে তোমার, সেটা কিছু ভালো জিনিস তো শিখেছে। আগেও আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কিছু কিছু বললে। এবার তোমার বয়স একটু বেড়েছে, ভালো জিনিস তুমি শিখেছো, একটু আমাকে স্নেহ নিয়ে একটু বলে দাও বলেছে। এই শ্রীমদ্ ভাগবতের অনেক প্রখ্যাত শ্লোক, এই শ্লোকটা তোমাদের শিখাবো। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णौ भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्यर्था तन्मन्ये अधीतमुत्तमम्। এই ছোট বাচ্চা বলছে, এটা তোমাকে বলতে হবে মা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। আমরা ভগবানের সম্বন্ধে, ভগবানের পরে ভক্তি করছি, তো সেই একরকম পূজা করলে কিছু হবে না। এই ভক্তি নবলক্ষণা ভক্তি। কত? নবলক্ষণা। নব মানে নবম, নয়, নয়টা নয় লক্ষণ আছে। সেই একটা হচ্ছে শ্রবণম, ভগবানের নাম সংকীর্তন ভজন যে হচ্ছে, প্রথমে তোমরা শুনো, নিজের মুখ থেকে বেরোবে না, সেই জন্য শ্রবণ করো। তারপরে শুনে 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 এখন তো গান করছো না, এই সেই রকম গান করতে পারো। কীর্তনম বিষ্ণু স্মরণম। সবসময় আমরা গান করে থাকতে পারবো না, শুনে শুনেও থাকতে পারবো না, তাহলে অন্য সময় স্মরণ করতে হবে। পাদসেবনম, কোনো কোনো সময় একটু পূজা সেবা এসব করবে। অর্চনম বন্দনম দাস্যম, অর্চন করতে হবে, বন্দনম প্রণাম করতে হবে, দাস্যম ভগবানের দাসা দাসী দাস বলে হয়ে সেবা। ভগবানের আমি দাস, সার্ভেন্ট, क्या हाँ হ্যাঁ, সার্ভেন্ট সার্ভেন্ট servant, দাস, হ্যাঁ, দাস, চাকর, চাকর। আমি যা কিছু করছি ভগবানের, আমার মাস্টার, আমি ভগবানের সার্ভেন্ট, ওনার প্রীতির জন্য সব কথাই কঠে বলে, এইরকম একটা ভাব সাক্ষম। তারপরে ভগবানকে দোস্ত বানাতে হবে, সাক্ষম আত্মনিবেদন। বন্ধু বানাতে হবে। আর লাস্টলি কি বলছে? আত্মনিবেদনম। একদিনে মন্দির বা অন্যদিকে প্রণাম করা, আজ থেকে আমার কাছে কিছুই নেই ভগবান, আমি সব তোমার সামনে সমর্পণ করেছি, আর কিচ্ছু আমার নেই, আমি বলে একটা জিনিস নেই বলে, এরকম দেওয়া। এই যদি লক্ষণ ভক্তি যদি হয়, এটা সবচেয়ে ভালো বলছে। এই শ্লোক আছে তো, এই আমাদের পুণ্যভূমিতে খুব প্রসিদ্ধ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যর্থা তন্মন্যে অধীতমুত্তমম। আগে যা বলেছে তার থেকে অনেক বেশি এবার
বাবাকে বুঝিয়ে দিচ্ছি। বলো। তন্মন্যে অতীতমুত্তমম। এই নরকম ভক্তি একসঙ্গে প্র্যাকটিস করতে হবে। আগে এটা করব, পরে এটা করব, পরে এই স্কুলের পাঠের মতো না, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আইসে এই ন প্রকার ভক্তি এক সময় প্র্যাকটিস করতে হবে, তখন ভালো হবে। তুমি এটা এক্সপ্লেন করো না, এই নবলক্ষণা ভক্তি। এই শ্লোকটা যেটা স্বামীজি বললেন, হ্যাঁ, আচ্ছা ওই শ্লোক শিখিয়ে দেবো আজকে। আচ্ছা, সময় নেই কিন্তু আর বেশি সময় নেই, সময় নেই বেশি, সময় নেই। তুমি সবসময় আচ্ছা, এটা বললে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণোহ। বিষ্ণুকে কি করতে হবে? বিষ্ণুর প্রতি ভক্তি যেটা, সেখানে কি করতে হবে? বিষ্ণুর প্রতি আমরা যখন তাকেই চাইছি, তখন তার কথা শুনতে হবে। আমরা যখন কারোর সম্বন্ধে শুনতে থাকি ভালো ভালো কথা, তখন তার প্রতি আমাদের একটা আকর্ষণ হয়। তো শুধু যেরকম ধরো অনেক বড় বড় মহাত্মা যারা আছে তাদের আমরা চিনিও না, তাই না? অনেক জ্ঞানী গুণীজন আছে, তাদের তো আমরা দেখিও নি, চিনিও না, কিন্তু তাদের সম্বন্ধে যখন শুনি তাদের এত গুণ আছে, তখন তাদের প্রতি একটা আকর্ষণ হয়, তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা হয়, ভালোবাসা হয়। কাজেই তার সম্বন্ধে শুনতে হবে অনেক। কীর্তনম, তার নাম গান করতে হবে, তার যশ গান করতে হবে, তিনি কি কি লীলা করেছেন সেইগুলো গুণকীর্তন করতে হবে। এখন শুধু তো সারাক্ষণ আমরা শুনলাম বা কীর্তন করলে হবে না, আমাদের অন্যান্য কাজও তো করতে হবে। কাজেই সেই সময় তো আমরা করতে পারবো না। আমি যদি শুধু শুনতেই থাকি, বাকি কাজগুলো হবে কী করে? বা যদি সারাক্ষণ গানই গাইতে থাকি, তাহলে তো বাকি কাজ হবে না। তাহলে বাকি কাজ করার সময় কি করতে হবে? স্মরণম, মনে মনে তার স্মরণ করতে করতে কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে পাদ সেবনম, তার সেবা করতে হবে, তার কথা তার স্মরণে রেখে হয় তার পূজা অর্চনা যেটা আমরা করছি, তাকেই পূজা করছি, তার পাদসেবন করছি, সেই রকম করা, অথবা তিনি সর্বভূতে রয়েছেন এই ভেবে আমরা লোকেদের উপকার করব, লোকেদের সেবা করব, সেটাও তো তাঁরই সেবা করা, তাই না? জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই তো? কাজেই সেই কথা পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম। অর্চনা মানে অর্চনা, পূজা অর্চনা করা। বন্দনম মানে তাকে সবসময় নমস্কার করা। নমস্কার করা মানে সবসময় কীভাবে নমস্কার করব বলো? সবসময় তো আমরা ছবির দিকে দাঁড়িয়ে থেকে হাত জোর করে বসে থাকলে আমাদের হবে না। কাজে মনে মনে নমস্কারটা সবসময় করতে হবে, মনে মনে। এই যে আমরা পুষ্প সমর্পণ করি না, একটা শ্লোক আছে কি, যত্রৈব যত্রৈব মনোমদীয়ম তত্রৈব তত্রৈব তব স্বরূপম, যত্রৈব যত্রৈব শিরোমদীয়ম তত্রৈব তত্রৈব পদদ্বয়ম তে। ওটা হচ্ছে ওইটাই, যত্রৈব যত্রৈব মানে যেখানে যেখানে, মনোমদীয়ম মানে মন, আমার মন যেখানে যেখানে যাচ্ছে, তত্রৈব তত্রৈব সেখানে সেখানে, তব স্বরূপম তোমার স্বরূপ। কেন আমার মন তো কত দিকে যাচ্ছে, আমি যদি মনে করি আমার মন যেখানেই যাচ্ছে সেখানেই ভগবান, তাহলে কি হলো? ভগবান তো সর্বব্যাপী, সত্যি সত্যি মন যেখানেই যাক না কেন ভগবানকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাচ্ছে না। ভগবান বিভিন্ন নাম রূপের মধ্যে রয়েছেন, আমি অনেক কিছু চিন্তা করছি, সেটাকে আমরা ভগবান ভাবছি না তাই, কিন্তু আসলে তিনিই সব। সেই জন্য বলছে যত্রৈব যত্রৈব মনোমদীয়ম তত্রৈব তত্রৈব তব স্বরূপম। সেই ভাবটাকে জাগাতে হবে মনের মধ্যে, সেই ভাবের মধ্যে বাস করতে হবে, একদিনে হবে না।
কিন্তু যদি আমরা সমানে আমরা অভ্যাস করতে থাকি, তাহলে দেখবে যে ধীরে ধীরে সেটাই আমাদের অভ্যাস হয়ে যাবে। তারপর এত্রৈব রেত্রৈব শিরোমদীয়ম তত্রৈব তত্রৈব পদদ্বয়ম তে। এবং আমি যেখানেই যাচ্ছি, আমার শরীরটা তো যাচ্ছে, মাথাটা যাচ্ছে। আমি যদি কাউকে প্রণাম করি, আমি মাথাটাকে নতমস্তক হয়ে প্রণাম করি। এখন আমি যখন হেঁটে চলে বেড়াচ্ছি, আমি যদি মনে করি তিনি সর্ব জায়গায় রয়েছেন, আমি মাথা দিয়ে তাকেই স্পর্শ করছি, তাকেই প্রণাম করছি। তার মানে আমি কি ভাবছি, যে তিনি সব জায়গায় রয়েছেন। আমার মনও যেখানে রয়েছে, আমার শরীর যেখানে রয়েছে, আমার নতমস্তক হয়ে কোনো একটা বিশেষ জায়গায় প্রণাম করার দরকার নেই, সর্বখানে সর্বস্থানে আছেন। তাই জন্য বলছে অর্চনম বন্দনম, কাজে সেই রকমভাবে বন্দনা করতে হবে। তিনি সব সব জায়গায় আছেন, সব কিছুতে আছেন, এই পুরো বিশ্বটাই হচ্ছে তাঁরই শরীর। সেই রকম ভেবে যদি আমি থাকি, তাহলে কোথায় তিনি নেই বলো? কোথায় তিনি নেই? এই পুরো বিশ্ব তিনি সৃষ্টি করেছেন, তিনি সর্বভূতে আছেন, সর্বস্থানে আছেন, সর্বসময়ে আছেন। কাজেই তাকে যখন আমি চারিদিকে তাকাচ্ছি, তাকেই শুধু দেখছি। আর তাহলে কি হবে, যখন সেরকম আমরা ভাবি, তখন শরীরে শিহরণ হয়, তাই না? শরীরে একটা শিহরণ, যে সত্যি তিনি তো সব জায়গায় রয়েছেন। আমি আমার এই অজ্ঞান মন নিয়ে আমি অন্যরকমভাবে দেখি, তাই কষ্ট পাই। দাস্যম, নিজেকে সবসময় দাসের মতন মনে করতে হবে। যে একজন ধরো মনিব আছে, তার একটা দাস আছে, ভৃত্য বা চাকর যদি বলতে পারো। চাকর শব্দটা শুনতে ভালো না, তাই বলছি না। ভৃত্য। তো মনিব আছে আর ভৃত্য আছে। সে ভৃত্য কি করে? ভৃত্য সবসময় জো হুজুর করে থাকে, মনিব যা বলবে তাই করবে, তাই না? আমাদেরও সেই রকম একটা মনোভাব হওয়া উচিত। তার মানে কি, যে ভৃত্য, তার মধ্যে একটা বিনয় হওয়া উচিত, তাই না? বিনয়ী হতে হবে। যে আমাদের মনের মধ্যে আমি, ভগবান তোমার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত, তুমিই আমার সব, তুমিই আমার প্রভু, এই রকম একটা মনের ভাব সবসময় ভাবতে হবে। অনেকবার ভুলে যাব, কেননা আমরা তো ছোট থেকে সেরকমভাবে বড় হইনি, আমরা না আমাদের মনটাকে শুদ্ধ করার চেষ্টা করিনি। কিন্তু যখন এই কথাগুলো আমরা শুনছি, ওই জন্য শ্রবণ বলছে, শুনছি যখন, বুঝতে পারছি, তখন তখন থেকে মনটাকে শুদ্ধ করার, মনটাকে পবিত্র করার চেষ্টা শুরু করে যেতে হবে। এবং যতই আমরা চেষ্টা করব, যেরকম ধরো একটা ছোট বাচ্চা যখন স্কুলে যায়, সে কি কিছু লেখাপড়া জানে? জানে না। অ আ ক খ অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে সে শিখে যায়। 1 2 3 4 লিখতে লিখতে শিখে যায়। নামতা বলতে বলতে শিখে যায়। অভ্যাস করে করে শেখে, তাই না? সেরকম আমরাও যদি মনে করি আমাদের পুরো দৃষ্টির মধ্যে আমরা সব জায়গায় ভগবানকেই দর্শন করব, সেটাকে অভ্যাস করলে সেটা হবে। এবং সেই অভ্যাসটাকে ভালোবাসতে হবে, তাই না? কি ভালো লাগছে শুনতে? দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এবং তাকেই বন্ধু ভাবতে হবে। বন্ধু, সখ্যম, সখা, তিনি আমার সখা, তিনি সব কিছু, তিনি আমার সখা। এবং আত্মনিবেদনম, নিজের মন প্রাণ তাকে সমর্পণ করতে হবে। যেরকম হয় না, আমরা সংসারে থেকে কি করি, মন প্রাণটা সংসারকেই দিয়ে দিই, ছেলে মেয়ের প্রতিই দিয়ে দিই। হ্যাঁ, তারা আমাদের কষ্ট দেয়, তারা আমাদের মোটেই আমরা যেরকম চাই সেরকম আমাদের সঙ্গে ব্যবহার করে না। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, কত কষ্ট পাই আমরা তাদের থেকে। তা সত্ত্বেও মন প্রাণ সেখানেই দিয়ে বসে থাকি। এখানে কি বলছে? আত্মনিবেদনম, ভগবানকে মন প্রাণ দাও, ভগবানকে মন প্রাণ দাও। সব কিছু কাজ করো, কিন্তু মন প্রাণটা ভগবান, তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই, এই কথা। ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা, এইটা হচ্ছে নবলক্ষণ ভক্তি। নব মানে 9টি লক্ষণ। দেখো, শ্রবণ, কীর্তন, তারপরে স্মরণম 3টে হলো, পাদ সেবনম 4টে হলো, অর্চনম 5, বন্দনম 6, দাস্যম 7, তারপরে হচ্ছে সখ্যম 8, তারপরে আত্মনিবেদনম 9।
এইটা 9টা হচ্ছে ভক্তির লক্ষণ। এগুলো থাকতে হবে, তবে আমরা ভক্ত। হ্যাঁ, আমি ভক্ত বললে ভক্তি হবে না। এই সব কিছু থাকতে হবে। তার মানে যা কিছুই করছি না কেন, এইগুলো আমার জীবনে মুখ্য হতে হবে। কেমন? তারপরে ক্রিয়াতে ভগবত্যধ্যা। তার আমি মালায়ালাম পড়ছি তাই আটকে যাচ্ছি। তন্মন তন্মন্যে তন্মন্যে ধীতম তন্মন্যে ধীতমুত্তমম। হ্যাঁ, ও অধীতমুত্তমম, এটার মানেটা কি হলো? তন্মন্যে সেটাকেই মনে করি অধীতমুত্তম। অধীত মানে হচ্ছে যেটা পাওয়া গেছে। হ্যাঁ, বেস্ট হ্যাভ ডান। হ্যাঁ, বলছে এইগুলো আমি, ওর বাবা তো জিজ্ঞেস করছে, ওকে কোলে বসিয়ে খুব ভালোবেসে চুমু টুমু দিয়ে জিজ্ঞেস করছে, বাবা বাবা প্রহ্লাদ, তুমি তো স্কুলে যাচ্ছ, তুমি কি শিখেছো? হ্যাঁ, তখন হিরণ্যকশিপু তো বিষ্ণুকে একেবারেই পছন্দ করে না, সে তো ভীষণ শত্রু। আর প্রহ্লাদ কি? প্রহ্লাদ হচ্ছে মহান বিষ্ণু ভক্ত। এখন ওকে তো স্কুলে পাঠিয়েছে, স্কুলে শেখাচ্ছে ওর মাস্টাররা, তারা তো বিষ্ণুর কথা বলছে না। যাই হোক, একদিন যখন প্রহ্লাদকে ওর শিক্ষকরা বলল, রাজাকে বলল যে আপনার ছেলে অনেক কিছু শিখেছে, তখন ছেলেকে কোলে টোলে বসিয়ে চুমু টুমু দিয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি শিখেছো? তখন সে বলছে যে আমি শ্রবণ কীর্তন এবং স্মরণ পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এই 9টা যে ভক্তির লক্ষণ আছে সেটা আমি শিখতে পেরেছি। এবং আমি মনে করি যে এটাই আমি সব থেকে মুখ্য প্রধান, এটা আমি শিখেছি। এটা উত্তম শিক্ষা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এটা। তাহলে ওর বাবা কি? বাবা তো একদম আঁতকে উঠলো। আমার যে শত্রু, তাকে, তার সম্বন্ধে তার এত ভক্তি যে সমস্ত বলছে। তারপরে কি হলো? এইটাতে বিরোধিতা কি আছে ভালো করে বুঝতে হবে। হিরণ্যকশিপুর শত্রু নম্বর 1 শ্রীহরি। ও শ্রীহরিকে বধ করবার জন্য, মেরে ফেলবার জন্য ব্রহ্মার প্রতি তপস্যা করেছে। আর অনেক রকম বর নিয়ে এখানে এসে বসে গেছে। সেই ছেলের মুখ থেকে বলছে, ছেলেকে জিজ্ঞেস করেছে তুমি ভালো কি জিনিস শিখেছ, এতদিন হয়েছে তো, আগে কিছু তুমি বলেছ, এখন কি বলবে? তখন বেশি বলছে মহাবিষ্ণুর নবলক্ষণ ভক্তি করা সবচেয়ে ভালো, এটা আমি শুনেছি। তুমি যাকে শত্রু মনে করছো সেই শত্রুর ভক্তি করতে হবে, এই নিজের ছেলে থেকে শুনছে। বুঝতে পারছো কি হবে বলো? এই বাবা এটা কি করে সহন করবেন? কিন্তু নিজের ছেলে তো বলছে, সহন করতে পারলো না। অনেক 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 কিছু আছে, আর বলবো কালকে। কালকে হবে? হ্যাঁ, কালকে। তোমাদের এইটা শুনতে ভালো লাগছে কি? আমি ভালো করে বলতে পারছি না। খুব ভালো করে বলছেন তো। ঠিক আছে, শেষ করবো। জয়দি জয়দি দেবো দেবকী নন্দনোয়ম, জয়দি জয়দি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপা, জয়দি জয়দি মেঘশ্যামল কোমলাঙ্গো, জয়দি জয়দি পৃথ্বীভারনাশো মুকুন্দ, জয়দি জয়দি পৃথ্বীভারনাশো মুকুন্দ। হরি হরি হরি।
ওম তৎসৎ। জয় গুরু, জয় গুরু। আমরা একবার ওঙ্কার জপ করব, সেই হচ্ছে আমাদের তপ অনুষ্ঠান।